ভারতের দিল্লিতে অবস্থিত মুঘল যুগের স্থাপত্যের বৈশিষ্ট্যযুক্ত বাগান সমাধির প্রাচীনতম উদাহরণগুলির মধ্যে একটি। 1993 সালে এটি ইউনেস্কো ঘোষণা করে বিশ্ব ঐতিহ্য স্থান। হুমায়ুনের সমাধিটি 1969 সালে মুঘল সম্রাটের মৃত্যুর পর চালু করা হয়েছিল 1556 সালে তার পারস্যের রানী হামিদা বানু বেগম দ্বারা। এটি পারস্যের স্থপতি দ্বারা ডিজাইন করা হয়েছিল। বাগানটি কজওয়ে এবং জলের চ্যানেলগুলির মাধ্যমে 4টি বড় স্কয়ারে বিভক্ত। 4টি বর্গক্ষেত্রের প্রতিটিতে একইভাবে আরও উপবিভক্ত করা হয়েছে যাতে পুরোটি 36টি ছোট স্কয়ারে বিভক্ত হয়। সমাধিটি 4টি কেন্দ্রীয় বর্গক্ষেত্রে দখল করে আছে। প্রাঙ্গণের মধ্যে একটি বড় দড়ি সংযুক্ত মণ্ডপ, একটি হাম্মাম, স্নানের কক্ষ রয়েছে। এই বাগানের কাঠামোগত জাঁকজমক দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রখ্যাত ইংরেজ স্থপতি এবং পরিকল্পনাবিদ বিংশ শতাব্দীর শুরুতে বর্তমানে রাষ্ট্রপতি ভবনও এই নকশা তৈরি করেছিলেন, আর তার নাম ছিল এডউইন লুটিয়েন্স। আমরা দেখতে পাচ্ছি আরও একটি কূপ। এই কূপের ভিতরে সম্ভবত তারা কোনো পানির পাত্রের ব্যবস্থা করেছিল, যেখান থেকে পানি উত্তোলন করা হয় এবং সেখান থেকে পানি ব্যবহার করা হয়েছিল। সেই কূপে এখন আবর্জনায় মোটামুটি ভরপুর। তো আমরা আশেপাশে দেখতে পাচ্ছি নানা ধরনের কারুকার্য, এবং আমরা চতুর্দিকে যখন ঘুরেছি ফিরেছি দেখেছি, মুগ্ধ হয়েছি। কারণ এই আশেপাশের চারপাশে যে এত সৌন্দর্যে ভরপুর, যে সত্যিকার অর্থেই এর সৌন্দর্য প্রকাশ করা একেবারেই সম্ভব না। তবে হুমায়ুনের সমাধিটি শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের জন্য একটি গ্যারিসন এবং চূড়ান্ত আশ্রয়স্থল হিসেবে কাজ করেছিল। সমাধিটিতে কেবল মুঘল যুগের আরও কিছু বিশিষ্ট ব্যক্তিত্বের দেহাবশেষ রয়েছে, যার মধ্যে এর প্রতিষ্ঠাতা সম্রাট বাবরও রয়েছেন। চারদিক পরিবেষ্টিত দেয়ালগুলো এবং এর ভেতরের যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোর কারুকার্য দেখে এতই মুগ্ধ হলাম যে আমি কিছুক্ষণের জন্য সেই মুঘল আমলে হয়তোবা সেই যুগে চলে গিয়েছিলাম। তো বিশ্ব ঐতিহ্যের তালিকায় সাইটের অধীনে অসামান্য ঘুরলাম। তো এখন পর্যন্ত আমরা সবটা এখনও দেখে শেষ করতে পারি নাই, সামনে আরও আছে, যাব।